বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে পাট শাকের ডাল বানাচ্ছি আর তোমাদের সঙ্গে এই রেসিপিটা একটু শেয়ার করব। এখন পাট শাক উঠেছে কচি কচি, এই সময় কিন্তু পাট শাকের ডাল খেতে অসাধারণ লাগে। দেখো, ডালটাকে আমি সেদ্ধ করে তারপরে কাটা দিয়ে জল দিয়ে নুন লঙ্কা আর হলুদ দিয়ে ডালটাকে একেবারে রেডি করে নিয়ে এসেছি। তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম পাট শাক। ডাল সেদ্ধ দেখিয়ে আমি আর তোমাদের রেসিপিটা বড় করতে চাইছি না। খুব সহজে এবং খুব ছোট করে রেসিপিটা বানিয়েছি। তোমরা একটু স্কিপ না করে কিন্তু অবশ্যই দেখো। দেখো, পাট শাকটা দিয়ে এবার 5 মিনিট থেকে 10 মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে, পাট শাকটা যতক্ষণে সেদ্ধ না হচ্ছে। বন্ধুরা, ডাল সেদ্ধর আগে কিন্তু ডালটাকে 3 থেকে 4 বার অতি অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার জলে। তারপরে ডালটা সেদ্ধ বসিয়ে ডালের ফেনাগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখো, ডালের ফেনাটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। এবার দেখো, 10 মিনিটের মতো ডালটাকে একটু ফুটিয়ে নেব পাট শাকের সাথে। একদম সেদ্ধ হয়ে গেছে এখন পাট শাকটা আমার। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। বন্ধুরা, পাট শাকের ডাল কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে এবং এটা কিন্তু খুবই হেলদি। মুসুর ডালের সঙ্গে পাট শাক বাচ্চা থেকে বড় সবার পক্ষেই ভীষণ হেলদি। হ্যাঁ, যাদের ইউরিক অ্যাসিড আছে তারা মসুর ডালটা খেও না, তাছাড়া সবাই খেতে পারবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটাকে ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে 2টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিয়ে গ্যাসটাকে একদম সিম করে নিয়ে হালকা করে ভেজে নেব লঙ্কাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 10 থেকে 15 কোয়া রসুন কুচি কুচি করে কেটে রেখেছি একদম। সেই রসুনটাকে আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো। পাট শাকের ডালে রসুন ফোড়ন কিন্তু খুবই ভালো লাগে। আর যারা রসুন খাও না, নিরামিষ খাও, তারা কিন্তু এখানে তোমার শুধু শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবে, তাহলেই হবে। রসুন দিয়ে যারা খাও তারা রসুন অবশ্যই দেবে। রসুন দিলে পাট শাকের ডালের টেস্ট অসাধারণ হয়। একটু রসুনটা এরকম বেশি দেওয়ার চেষ্টা করবে। রসুনটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, যতক্ষণ না রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। দেখো, গন্ধ ছাড়তে শুরু হয়েছে রসুন থেকে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। তারপরে আমি এর মধ্যে ডালটা দিয়ে তারপরে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব ডালটাকে। দেখো, এবার ডালটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কারা কারা আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখছো তারা কিন্তু এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো, এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টে জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগলো। এবার আমি একটু 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব, বেশি ফোটাবার দরকার নেই, 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর বন্ধুরা, কাদের কাদের তোমাদের পাট শাকের ডাল খুব ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমাকে প্লিজ জানিও। আমার তো পাট শাকের ডাল ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে অবশ্যই খাওয়ার চেষ্টা করবে। এরকমভাবে পাট শাকের ডাল খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এরকম একটু ভালো করে একটু খুন্তিটা দিয়ে ঘেঁটে দেবে ডালটাকে আর পাট শাকগুলোকে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই সময় ডালটা থেকে। তোমরা যখন রান্না করবে তোমরাও বুঝতে পারবে যে এই সময় ডালটা থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোয়। দেখো বন্ধুরা, ডালটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এবং খেতেও অসাধারণই লাগে খেতে ডালটা। অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো এইভাবে। অনেকেই পাট শাক ভেজে ডাল রান্না করে, তো ভেজে ডাল রান্না করলে কিন্তু ডালের স্বাদটা অন্যরকম হয়ে যায়, আমার ভালো লাগে না একদম। এইভাবে কাঁচা পাট শাক দিয়ে ডাল রান্না করলে একদম খুব সুন্দর লাগে ডালটা খেতে। আর পাট শাকের গুণাগুণটাও কিন্তু পুরো বজায় থাকে। দেখো বন্ধুরা, ডালটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। কমেন্ট করে অবশ্যই জানিও আমার রান্না তোমাদের কেমন লাগলো। আবার আসবো নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য। ততদিন তোমরা কিন্তু সুস্থ থেকো এবং ভালো থেকো, আর ভালো ভালো রান্না করে বাড়ির সবাইকে খাওয়াও আর নিজেরাও
খাও, আর গরমে চেষ্টা করবে হালকা খাবার খাওয়ার। টাটা।